আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হইল। কারণ মোদী 10 বছরে খুব ভালো কাজ করেছে, আর উনি খুব ভালো মানুষ। এমন কথার কোনো ভিত্তি নাই, কারণ মানুষ মোদীকে ভোট দিয়েছে কাজ দেখে, ভালো মন্দ দেখে যে ভোট দিয়েছে তা না। মানুষ তো ভালো মন্দ বিচার করে না, বিচার শক্তিটা নাই। আর মোদী যে প্রধানমন্ত্রী সেইটাও যারা ভোট দেয় অনেক মানুষ জানে না। মোদী চিফ মিনিস্টার না প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, সেটা উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা বা বলতে পারে না। এমপি ইলেকশন হয়, ভোট দিয়ে এসে ভোটাররা কত কত ভোটার আছে জিজ্ঞাসা করে যে এটা এমপি ইলেকশন না এমএলএ ইলেকশন, বিধানসভার নির্বাচন না তো এই ধরনের। রাষ্ট্রপতি বা কাকে বলে, পার্লিয়ামেন্ট কী জিনিস, এমফিল ইন পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি বিজ্ঞানে এমফিল পাশ করা কুলগাম ডিস্ট্রিক্ট কাশ্মীরের, যিনি পিএইচডি করে আসিল, আমার সাথে কিছুদিন ছিল একবার, ওনাকে বলছিলাম, উনি সত্যি সত্যি অ্যান্সার দিছিল। আমি বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী কারা, ইংলিশে বলছিলাম হুইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। উনি বলছিল আই ডোন্ট নো, আমি জানি না ভারতের প্রধানমন্ত্রী। তারপরে উনি সত্যিই জানে না, আমি ওনাকে আরও অনেক দেখেছি, টেস্ট করেছি, তো প্রধানমন্ত্রী কারা ভারতের সেটাও জানে না। এই ধরনের ভোটার তো ভোট দেয় কি দেখে, হাওয়া। ভোট দিতে তার ব্রেন লাগে না, বোতামটা হাত দেবো, বোতাম টিপলে হয়ে যায়, ওইটুকুই মানুষের ছবিটা দেখে, বাস এইটুকুই। কিন্তু মোদি কাজ ভালো, মোদি মানুষ ভালো, ওগুলো কোনো কথা না ভোট পেয়েছে জন্যে। যাই হোক, বর্তমান তৃতীয়বার যে মোদি প্রধানমন্ত্রী, আগের মতো মোদি আর নাই। মোদির যে চেহারা অল্প বদলে গেছে, অল্প মনের অত একটা শান্তি নাই, কারণ প্রেশার অনেক রয়েছে। মোদির ভাষণেরও কিছু পরিবর্তন হয়েছে। রেজাল্টের 2-3 দিন পরে বললো কংগ্রেসকে আক্রমণ করলো। ওনার আগে থেকে অভ্যাস ছিল যে রেজাল্টের সাথে সাথে বিরোধী দলকে আক্রমণ করে, যে বিরোধীরা খারাপ, এগুলো ওগুলা, আমরা বিরোধীদেরকে বিরুদ্ধে অনেক কাজ করেছি। কিন্তু এইবার মোদি তা বললো না, আর মোদি কংগ্রেসকে 3-4 দিন পরে কংগ্রেসকে আক্রমণ করলো। কি বলে যে 10 বছর পরেও কংগ্রেস 100টা সিট পাইল না, এই ধরনের আক্রমণ করছে। তো মোদি এর দ্বারা আক্রমণ করেছে কংগ্রেসকে, কিন্তু মোদি খেয়াল করে না, ভুইলা গেছে যে উনি নিজেই নিচে নেমে গেছে। এই ভাষণটা কি প্রকাশ করে যে উনি যে কত শক্তি হারিয়েছে সেটাই প্রকাশ করেছে। কারণ 10 বছর আগে থেকে উনি গান গেয়ে আসছিল যে কংগ্রেস মুক্ত ভারত, ভারতের মধ্যে কংগ্রেস থাকবে না। তাই আজকে কংগ্রেস পাওয়ার কথা ছিল 0টা সিট, কংগ্রেসের সিট থাকতো 0টা, তার মধ্যে মোদির মুখে এখন 0 থেকে 00 এসে গেছে 100। এমন অবস্থা হয়ে গেছে মোদির। আরও কি বলছে, শপথ গ্রহণ করে বলল যে এটা 18তম লোকসভা। 18 সংখ্যাটা আমাদের জীবনে অনেক মহত্বপূর্ণ একটা সংখ্যা। কারণ যে টিনেজ এজ থেকে কি অনেক বয়সের কথা আছে, কিশোরীকাল, বিবাহর কাল, এই সম্পর্কে এগুলা বোঝাইলো আর কি। আচ্ছা দেখো তো, পার্লামেন্টের সাথে লোকসভা রাজ্যসভার সাথে ওই যে 18 বছর না 16 বছরের বয়স, এটা মানুষের বয়স, আচ্ছা এইটার সাথে কোনো সম্পর্ক আছে নাকি দেখো তো। তো উনি এবার শুরুতেই পাগলামি আরম্ভ করছে, পাগল হয়ে গেছে উনি। ভাষণের এগুলো সার্চ দেখো। আর উনি আগে বলে থাকছিল যে দুর্নীতি, জেলে যাবে চোরেরা, বিদেশ থেকে টাকা ঘুরিয়ে আনবো, আমরা অনেক উন্নতি। কিন্তু এইবার সেগুলো বলছে না, আমাদের মুখ থেকে সেগুলো হারিয়ে গেছে। কারণ সিট যে কটার প্রয়োজন
সেই কথা মোদি পায় নাই। বলেছিল, দাবি করছিল 400 সিট পাবে, 370-এর চেয়ে বেশি, কারণ যে কাশ্মীরের 370 আর্টিকেল সেটা উনি রিমুভ করে দিয়েছে। তো কাজেই এতগুলো সিট পাওয়াটা খাটাং। তারপরেও যে সরকার গঠন করলো, এনডিএর যে অ্যালায়েন্স পার্টনার ছিল টিডিপি, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, জেডিইউ, তো এরা কিন্তু আগে থেকেই এনডিএতে ছিল, কিন্তু সিট শেয়ারিংয়ে মিনিস্ট্রিয়াল যে সিট, কে কটা মিনিস্টার নেবে, কোনটা কী করবে, তখন ইলেকশন রেজাল্টের পরে এনারা মোদিকে বলছে যে ইউসিসি চলবে না, অগ্নিবীর চলবে না, আর রিজার্ভেশনের কোটা মুসলিমদেরকে রিজার্ভেশনও দিতে হবে, টিডিপি বলছে। তো মোদির আত্মা শুকিয়ে গেছে, কারণ মোদির বিজেপি এতদিন বাইরা গাইয়া আইছিল যে যতদিন পর্যন্ত আমরা বাইসে আছি, মোদি বেঁচে আছে, মুসলিমরা রিজার্ভেশন পাবে না। হিমন্ত বিশ্ব শর্মা আসামের বাইরে গিয়ে ভাষণ দিয়ে বলছিল যে মুসলিমদেরকেও রিজার্ভেশন তো দেওয়া হবেই না, আরও আগে যারা রিজার্ভেশন দিয়েছে বেঙ্গলে, ওড়িশাতে নাকি, সেইখান থেকেও রিজার্ভেশন ঘুরিয়ে নেওয়া হবে মুসলমানদেরকে, যেটা রিজার্ভেশন দেওয়া হয়েছে। কিন্তু এখন টিডিপির সামনে হারিয়ে গেছে মোদি, ওনার নিজের পার্টনারের সামনে হারিয়ে গেছে। আরও হিমন্ত বিশ্ব শর্মা বলছে কি রেজাল্টের পরে 2024-এ যে কংগ্রেস মুসলিম পার্টি হয়ে গেছে। তো কংগ্রেস তো মুসলিম পার্টি হয়ে গেছে, কিন্তু এই যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার বিজেপিরেও মুসলিম পার্টি বানিয়ে দিবে, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের খুব ভালো। বিজেপি যদি মুসলিম পার্টি হয়, ভারতের উন্নতি হবে, দেশ আগ বাড়বে। একটা হিন্দু পার্টি ছিল এতদিন ভরে, সে হিন্দু পার্টি যদি মুসলিম পার্টি হয়, কত পরিবর্তন। আমরা এই পরিবর্তন তো চাই। মোদি দেশের পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু দেশে কি করলো, মোদিরই পরিবর্তন করে দিল। ধন্যবাদ।